আপনারা যদি চিনে থাকেন, কেউ যদি চিনেন এই জায়গাগুলো, তো অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আমার বন্ধুরা যদি আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আমি কোন জায়গা থেকে আপনাদের দিতেছি, যদি আপনারা জায়গাটা চিনতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনার সাথে আমি কথা বলবো। হ্যাঁ, যাই হোক, আজকে ঢাকা শহরে যে ব্যস্ত যে পরিবেশটা, যে এখানে মানুষগুলো সবাই ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত। ঠিক আছে, সকালবেলা মানুষ অফিসে বের হয়, রাতে মানুষগুলো আবার বাসায় ফিরে, সারাদিন অফিসে কাটে। আসলে একটা গল্প মনে পড়ে গেল। আমার সাথে একটা লোক, মানে আমি রাইড শেয়ার করি, তো আমার রাইডে একটা লোক উঠছিল। লোকটা বলছে যে ভাইয়া, আমি 7 বছর যাবৎ আমি যে বিকালের যে সূর্যটা, মানে বিকালের যে একটা আলো, ওইটা আমি দেখতে পাই না। ঠিক আছে, কারণ উনি সকালবেলা অফিসে যায়, সন্ধ্যার সময় ছুটি হয়, এর ভিতরে যে টাইমটা থাকে ওইটা উনি বলতে পারে না। আবার যখন ছুটির টাইম থাকে তখন বাসায় ঘুমায়, হয়তো রেস্টে থাকে, কিন্তু ওইরকম ভাবে সে বলতে পারে না এই টাইমটা। উনি চিন্তা করে দেখতে পারেন যে আসলে একটা মানুষ, সে এই শহরেই থাকে, ঠিক আছে, একই আকাশের নিচে আমরা থাকি, অথচ সে ওই সময়টার কথা বলতে পারে না। সেও একজন মানুষ, আসলে সেও তার জীবিকা নির্বাহনের জন্য আহ, অগাধ পরিশ্রম করে যাচ্ছে। সবাই, পুরুষের লাইফটা ম্যাক্সিমাম এরকমেরই হয়, যে নিজের যে ভালো থাকা, থাকাটা সেটা ত্যাগ স্বীকার করে। আর সেখানে ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে শুধু তার ফ্যামিলিকে সে প্রাধান্য দেয়, কারণ আপনার ফ্যামিলির জন্যই পুরুষ সবকিছু করে। কারণ পুরুষ তার নিজের জন্য কিছুই করে না, বা নিজের জন্য সে কোনোদিন সাজেও না। সেই জন্য মানে এখান থেকে আমি বলবো যে এই শহরটা আসলে কত মানুষ থাকে, কত মানুষ, কিন্তু প্রতিটা মানুষেরই একটা ফ্যামিলি আছে, প্রতিটা মানুষই একটা গন্তব্য আছে। তো সেই গন্তব্য অনুযায়ী মানুষগুলো আসলে ফিরে, কিন্তু সে নিজে ক্লান্ত, সে আর পারছে না, এমন একটা ভাব। ঠিক আছে, কিন্তু তবুও কিছু করার নাই, যে তার যে এই যে পরিশ্রম, বা এই যে একটা মায়ার টান, সেটা যতদিন থাকবে ততদিন চালিয়ে যেতে হবে। এর নাম পুরুষ। যাই হোক, যদি আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা আসলে কেমন হলো। আমি এই ব্যস্ত শহরে রাতে আর কখনো ভিডিও ফুটেজ নেই, আজকে প্রথম নিলাম। তো সে প্রথম ভিডিও হিসাবে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবারও আপনাদের